আমি তার মন চেয়েছিলাম। সে তার মন 17 টুকরো করে 17 জায়গায় ছড়িয়ে রেখেছিল। বলল, সবগুলো টুকরো গুছিয়ে নিয়ে আঁচলে বেঁধে একদিন দেব তোমায়, অপেক্ষা করো। আমি অপেক্ষা করেছিলাম। বৈশাখের ঝড় গেল। সে বলল, ঝোড়ো হাওয়ায় কিছুতেই গুছোতে পারছি না টুকরোগুলো, ধৈর্য ধরো। শ্রাবণে সে বলল আবার, বড় বৃষ্টি হচ্ছে, এত ঝড় জলে পৌঁছতেই পারছি না সব টুকরোগুলোর কাছে, তুমি আরো অপেক্ষা করো। শিউলি ঝরা এক শারদ ভোরে আমি অপলক তার মুখের দিকে চেয়েছিলাম। সে আমার চোখের ভাষায় কিছু হয়তো বুঝল। বলল, একটা টুকরোকে ধরেই তো অন্যটা পালায়, আমি আর পেরে উঠছি না। এরপর অনেক দিন আমি অসুস্থ ছিলাম, দেখা হয়নি। অঘ্রাণের শীতে আমার জন্মদিনের রোগ শয্যায় সে এলো। বলল, রাগ করো না, টুকরোগুলো বাড়তে বাড়তে এখন প্রায় 51টার মতো হয়েছে। এত টুকরো আমার আঁচলে ধরবে না, তাই তুমি বরং আমার একটি চুম্বন নাও, আমি জানি তুমি এতে খুশি হবে। আমি বরাবরের মতো নরম স্বরে তাকে বলেছিলাম, আমি তোমার মন চেয়েছিলাম, তুমি যাও, আর কখনো এসো না এখানে। সে আর আসেনি। কাল কাগজে তার সাক্ষাৎকার পড়লাম। প্রশ্নের উত্তরে সে বলেছে, অনেক ঝড় ঝাপটায় তার মনের টুকরোগুলো উড়ে পুড়ে ধুয়ে মুছে গেছে। একটা ছোট্ট টুকরো এখনো আছে তার কাছে, কিন্তু তার আঁচল ছিঁড়ে গেছে।